দিন মানা এবং নিজেকে পরিবর্তনের ক্ষেত্রে যে জড়তা সবচেয়ে বেশি কাজ করে তা হলো লোকে কী ভাববে সেই ভয়। দাড়ি রাখতে গেলে আমাদের আশেপাশের কথা ভাবতে হয়। এত কম বয়সে মুখে দাড়ি রাখলে এলাকার মুরব্বীরা কীভাবে নেবে, বন্ধুরা কী ভাববে, ক্লাসের স্যারেরা কী মনে করবে। এসব ভেবে অনেকে দাড়ি রাখার সাহস পায় না। কেউ সুন্নাহসম্মত উপায়ে বিয়ে করবে, এক পয়সা যৌতুক নেবে না, মেয়ের বাপের বাড়ি কোনো পয়সা বিয়েতে খরচ হতে দেবে না, বিয়ের দিনও ধার্যকৃত মেয়ের সকল মোহরানো পরিশোধ করে দেবে, বিয়েকে যতটা সম্ভব সাদামাটা রাখবে, আড়ম্বর করে তুলবে না, কোনো গান বাজনার আয়োজন রাখবে না, এমনভাবে সব আয়োজন করবে যাতে কোনো মহিলার পর্দার অসুবিধা না হয়, কোনো পুরুষের দৃষ্টির খেয়ানত না ঘটে। এভাবে বিয়ে করার স্বপ্ন দেখেও কত তরুণকে আজীবন চলে আসা সেই পুরনো রীতিতে বিয়ে করতে হয়, যেখানে যৌতুকের রমরমা কারবার, যেখানে বিয়ে মানে মেয়ের বাপের নিঃস্ব হয়ে পড়া, যেখানে বিয়ে মানে ধুমধাম আয়োজন, গান বাজনার ছড়াছড়ি, আর পর্দার বালাই তো থাকেই না, শুধু সমাজ কী ভাববে, আত্মীয় স্বজনেরা কী মনে করবে। যেখানে বিয়ে মানে ধুমধাম আয়োজন, গান বাজনার ছড়াছড়ি, আর পর্দার বালাই তো থাকেই না, শুধু সমাজ কী ভাববে, আত্মীয় স্বজনেরা কী মনে করবে, বন্ধুবান্ধবেরা কীভাবে নেবে ব্যাপার। এসব পিছু টানার কারণেই অনেককে সুন্নাহসম্মত বিয়ের বিষয়টা পাশ কেটে যেতে হয়। কোনো মেয়ে যদি পর্দা করার কথা ভাবে, সাথে তাকে আরও ভাবতে হয় তার চারপাশে কথা। কোনো বান্ধবী যেহেতু পর্দা করে না, সে একা কীভাবে মানিয়ে নেবে নিজেকে, চারপাশ থেকে বেশি আসবে, বোরকা হিসেব বিয়ের পরে না হয় পরো, এখন যদি এত ডেকে ডুকে চলো, বিয়ে দিতে তো ভারী মুশকিল হয়ে যাবে। রাস্তাঘাটে ক্যাম্পাসে মানুষের চোখে না পড়লে বিয়ের জন্য ভালো প্রস্তাব আসবে কোথেকে। মোদ্দা কথা, দিনের মৌলিক বিষয়াদি থেকে আমাদের সমাজগুলো যেহেতু যোজন যোজন দূরে, তাই মৌলিকভাবে দিনের হুকুম আহকাম মানতে গেলে, সে অনুসারে জীবন পরিচালনা করতে গেলে আমাদের সমাজ সেগুলোকে নয়া কারবার হিসেবে গণ্য করে। সেই হুকুম আহকাম যারা পালন করে অনেক সময় তাদেরকে বাঁকা চোখে দেখা হয়, এমনভাবে তার সাথে আচরণ করা হয় যেন সে সমাজ বিচ্যুত কোনো জীব, যেন তার কারণে সমাজের মানিজ্য চলে যাচ্ছে, যেন তার কারণেই পরিবারের অন্য সবার মাথা কাটা যাচ্ছে। ঘটনার এই সিলসিলা আসলে নতুন না। ইসলামের আবির্ভাবের সময়কাল থেকে এই ধরনের সামাজিক, পারিবারিক আর রাষ্ট্রীয় বাধা মুসলিমদের পার করে আসতে হয়েছে। সম্ভবত এমন কোনো নবী রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেননি যাদের প্রচারিত দিনকে, যাদের নিয়ে আসা রীতিনীতিকে শুরুতে মানুষেরা নয়া কারবার জ্ঞান করেনি। প্রায় সব নবী রাসূলকে তাদের সমাজের বিপরীতে গিয়ে দাঁড়াতে হয়েছে। অনেক সময় পরিবারের বিরুদ্ধে গিয়েও তাদের আঁকড়ে ধরতে হয়েছে সত্যের বাণী। ইব্রাহিম আলাইহিস সালাম বাবা ছিলেন একজন মূর্তি পূজক, তার সমাজও ছিল আগাগোড়া মূর্তি পূজা নিমজ্জিত, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে দাঁড়িয়ে গেলেন তাওহীদের ঝান্ডা নিয়ে। তার নিয়ে আসা বিধানের সাথে তার সমাজের, তার রাষ্ট্রের, তার পরিবারের কোনো কিছুর সাথে মিল ছিল না। তথাপি ইব্রাহিম আলাইহিস সালাম সত্যকে বাদ দিয়ে অসত্যকে গ্রহণ করেননি। সত্য হিসেবে তার সামনে যা প্রতিভাত হয়েছে তাই তিনি সন্তুষ্ট চিত্তে গ্রহণ করেছেন। আছে লোকে কিছু বলবে, সমাজ কীভাবে নেবে, পরিবার কীভাবে দেখবে, বন্ধু বান্ধবেরা কী মনে করবে, এসবকে তিনি পাত্তা দেননি একটু। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাফা পাহাড়ে দাঁড়িয়ে ঘোষণা করলেন, আমার প্রিয় কুরাইশবাসী, আমি আপনাদের জন্য সত্যের এক পয়গাম নিয়ে এসেছি, তাদের সতর্ক করতে এসেছি এলিহান আগুনের শিখা থেকে। তখন ব্যঙ্গ করে কুরাইশরা বলেছিল, মোহাম্মদ, তুমি কি এসব প্রলাপ শোনাবার জন্য আমাদের এখানে জড়ো করেছ? কুরাইশদের ঘৃণাবার প্রত্যাখ্যানের পরও কিন্তু থেমে চাননি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিকূল সমাজের সামনে দাঁড়িয়ে তিনি তা পালন করতে গেছেন যা মহান রব নাজিল করেছেন, তা বলে গেছেন যা বলা তার দায়িত্ব ছিল। পাছে কে কী বলবে সেসবে তার ছিল না কোনো ভ্রুক্ষেপ। সমাজের, পরিবারের বিভিন্ন মহলের নানান কথা, তিরস্কার আর উপেক্ষাগুলো আমাদের পরিবর্তনের পথে বড় বাধা বটে। নিজেকে পরিবর্তন করতে চাইলে অনেক সময় পারিপার্শ্বিক অবস্থা, নিকটজন আর পরিচিত মহল সেই পরিবর্তনকে কীভাবে নেবে সেটা ভেবে ভেবে আমরা বদলাতে পারি না নিজেদের। আমরা ভাবি এদের ছাড়াও তো আমার চলবে না, তাই আপাতত এদের মতো হয়ে চলি বা এদের মন জুগিয়ে বাঁচি। আপনি যদি মনে করেন নিজেকে বদলে দিলে, মুখে দাঁড়িয়ে রেখে দিলে, বোরকা হিসাবে নিজেকে আবৃত্তি করে নিলে, সুন্নাহ রঙে নিজেকে রাঙিয়ে নিলে চারপাশে মানুষের আপনাকে সাহায্য করা বন্ধ করে দেবে, আপনার সাথে কথা বলা বন্ধ করে দেবে, আপনার পাশে থেকে বন্ধ করে দেবে, এবং এতে আপনার অনেক ক্ষতি হয়ে যাবে, আপনার জীবন স্থবির হয়ে যাবে, তাহলে আপনি ভুল ভাবছেন। চারপাশে মানুষেরা মিলে নয়, গোটা দুনিয়া সংখ্যাবদ্ধ হয়েও যদি আপনার উপকারের চেষ্টা করে, কিন্তু তা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তাকদীরে না রাখেন, তাহলে কারো সাধ্য নেই আপনার উপকার করে। আবার গোটা দুনিয়া একত্র হয়েও যদি আপনার বিরুদ্ধে লাগে, আপনার ক্ষতি করতে চায়, কিন্তু আল্লাহ যদি কোনো ক্ষতি আপনার তাকদীরে না রাখেন, কারো সাধ্য নেই যে আপনার এক বিন্দু ক্ষতি করে। এই যদি হয় অবস্থা, তাহলে বলুন নিজেকে বদলানোর ব্যাপারে পাশে লোকে কী বলছে তা ভেবে
সময় নষ্ট করবার মতো সময় আপনার হাতে থাকা কি উচিত?